নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই 2026 মাসটি কেমন যাবে সেই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। জুলাই 2026 মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি হতে পারে ধৈর্য, দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাস। এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে সাধারণ মনে হলেও মাসের শেষে বুঝতে পারবেন এগুলোই ছিল আপনার জীবনের বড় পরিবর্তনের সূচনা। কেউ নতুন সুযোগ পাবেন, কেউ পুরনো সমস্যার সমাধান খুঁজে পাবেন, আবার কেউ এমন একটি সত্যের মুখোমুখি হবেন যা ভবিষ্যতের পথকে সম্পূর্ণ বদলে দিতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কর্মজীবনে মাসের শুরু থেকেই কাজের চাপ বাড়তে পারে। নতুন প্রকল্প, অতিরিক্ত দায়িত্ব বা ঊর্ধ্বতনদের প্রত্যাশা আপনাকে ব্যস্ত রাখবে। প্রথম দিকে পরিশ্রমের তুলনায় ফল কম বলে মনে হলেও হতাশা হবেন না। মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি আপনার অনুকূলে ঘুরতে শুরু করতে পারে। পদোন্নতি, নতুন চাকরির সুযোগ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করাই ভালো। নীরবে কাজ করলে ফল বেশি মিলতে পারে। ব্যবসায়ীদের জন্য এই মাসে ধীরে কিন্তু স্থির অগ্রগতির ইঙ্গিত রয়েছে। পুরনো গ্রাহক বা দীর্ঘদিনের যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। নতুন অংশীদারিত্ব বা বড় বিনিয়োগের আগে সমস্ত শর্ত ও নথিপত্র ভালো করে যাচাই করুন। জুলাই মাসে আয়ের পাশাপাশি ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। বাড়ি, পরিবার, স্বাস্থ্য বা ভ্রমণ সংক্রান্ত খরচ হতে পারে। সঞ্চয়ের অভ্যাস বজায় রাখতে অনুভব করতে পারেন। সম্পর্কে ধৈর্য ও বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি সময় মতো সমাধান করলে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা থাকলেও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাস সম্পর্কে আরও মজবুত করতে হবে। পারিবারিক ক্ষেত্রে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, নতুন পরিকল্পনা বা সুখবর আসতে পারে। তবে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি, ঘুমের অনিয়ম বা হাড় জোরের অস্বস্তি দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম, ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা উপকারী হবে। শিক্ষাক্ষেত্রটি ছাত্রছাত্রীদের জন্য মোটের ওপর শুভ থাকবে। ছাত্রছাত্রীদের জন্য এটি মনোযোগ ও নিয়মিত অধ্যাবসায়ের মাস। প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা বা নতুন দক্ষতা অর্জনে ভালো অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বা ব্যবসার কারণে দূরযাত্রা হতে পারে এই মাসে। মকর রাশির জাতক জাতিকারা যারা ধর্মীয় বা পারিবারিক ক্ষেত্রে ভ্রমণের আনন্দ উপভোগ করবেন এই মাসে। আবেগের বশে আর্থিক সিদ্ধান্ত নেবেন না। গুরুত্বপূর্ণ নথি যাচাই করে তবেই স্বাক্ষর করুন। কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। বিশ্রাম ও স্বাস্থ্যের দিকে অবহেলা করবেন না। কর্মজীবনে এই মাসে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। ব্যবসায় স্থিতিশীল অগ্রগতি দেখা যাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজে গতি আসবে। পরিবার ও সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের সুযোগ মিলবে। জুলাই 2026 মকর রাশির জন্য এই মাসের প্রতিটি সপ্তাহ এক একটি নতুন পরীক্ষা, নতুন শিক্ষা এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসতে পারে। প্রথম সপ্তাহে যে প্রশ্নের উত্তর খুঁজবেন তার ইঙ্গিত মিলতে পারে মাসের শেষ সপ্তাহে। তাই চলুন সপ্তাহভিত্তিক বিস্তারিত জেনে নেওয়া যাক। জুলাই মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ, মাসের শুরুতেই কর্মজীবনে ব্যস্ততা অনেক বেড়ে যেতে পারে। হঠাৎ কোনো নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ প্রকল্প আপনার হাতে আসতে পারে। প্রথমে একটি চাপের মনে হলেও ভবিষ্যতে এই কাজই আপনার সুনাম বাড়াতে সাহায্য করতে পারে। আর্থিক ক্ষেত্রে ছোটোখাটো লাভের সম্ভাবনা থাকবে, তবে একই সঙ্গে কিছু অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে। পরিবারের কোনো সদস্যদের পরামর্শ আপনার ক্ষেত্রে লাভজনক হতে পারে। প্রেমের সম্পর্কে অহংকার বা নীরবতা ভুল বোঝাবুঝি বাড়াতে পারে। তাই সময় মতো নিজের অনুভূতি প্রকাশ করুন। ধৈর্য ধরে এগিয়ে চলুন। শুরুটা কঠিন হলেও ফল ভালো হতে পারে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ
8 তারিখ থেকে 14 তারিখ এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে যেতে শুরু করতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ঊর্ধ্বতনদের নজরে আসতে পারে। নতুন সুযোগ বা নতুন দায়িত্বের সম্ভাবনাও রয়েছে। ব্যবসায় নতুন যোগাযোগ বা পুরনো গ্রাহকের মাধ্যমে লাভের সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থেকে ক্লান্তি আসতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন। সুযোগ এলে দ্বিধা না করে প্রস্তুত থাকুন। তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15 তারিখ থেকে 21 তারিখ জুলাই মাসে এই সপ্তাহটি হতে পারে পুরো মাসের টার্নিং পয়েন্ট। দীর্ঘদিন ধরে অপেক্ষা করা কোনো খবর, সাক্ষাৎকারের ফল, পদোন্নতির ইঙ্গিত বা নতুন কর্মসুযোগ সামনে আসতে পারে। অর্থনৈতিক দিক ও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে বড় বিনিয়োগ বা ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে পরিকল্পনা করুন। প্রেম ও দাম্পত্য জীবনে সম্পর্ক আরও গভীর হতে পারে যদি একে অপরকে সময় দেন। বড় সুযোগ আসতে পারে, তাই আত্মবিশ্বাস ধরে রাখুন। জুলাই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 22 তারিখ থেকে 31শে জুলাই মাসের শেষ সপ্তাহে আপনার অনেক পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা, আর্থিক স্থিতিশীলতা এবং পারিবারিক সুখের ইঙ্গিত রয়েছে। কোনো শুভ সংবাদ বা নতুন পরিকল্পনা পরিবারে আনন্দ এনে দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজের অপেক্ষায় ছিলেন তারা ইতিবাচক অগ্রগতি দেখতে পারেন। তবে মাসের শেষ কয়েকদিনে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। সংযম ও বাস্তবতা আপনাকে সাফল্যের আরও কাছে নিয়ে যেতে পারে। জুলাই 2026 মকর রাশির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে পারে। এই মাসে বিভিন্ন গ্রহের অবস্থান জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্র যেমন কর্মজীবন, অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনায় ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে পারে। কিছু ঘটনা প্রথমে চ্যালেঞ্জ মনে হলেও মাসের শেষে বুঝতে পারবেন সেগুলোই ছিল উন্নতির নতুন পথ। চলুন গ্রহের অবস্থান অনুযায়ী বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব রবির অবস্থান সম্পর্কে। মাসের প্রথমার্ধে সূর্যের প্রভাবে অংশীদারিত্ব, বিবাহ, ব্যবসায়িক চুক্তি এবং গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়গুলি বেশি গুরুত্ব পেতে পারে। নতুন সহযোগিতা বা গুরুত্বপূর্ণ বোঝাপড়ার সুযোগ তৈরি হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে রবি যখন অষ্টম ভাবের প্রভাবে হঠাৎ পরিবর্তন, কর, ঋণ, বীমা, উত্তরাধিকার বা গোপন বিষয়গুলির দিকে মনোযোগ বাড়াতে পারে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসে ভবিষ্যতের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করায় মানসিক অবস্থাও দ্রুত পরিবর্তিত হতে পারে। কিছুদিন আত্মবিশ্বাস খুব বেশি থাকবে, আবার কিছুদিন অকারণ উদ্বেগ বা দুশ্চিন্তা অনুভূত হতে পারে। এই সময় আবেগের বশে বড় আর্থিক বা পারিবারিক সিদ্ধান্ত না নিয়ে কিছুটা সময় নিয়ে চিন্তা করা ভালো। মঙ্গল এই মাসে আপনার সাহস, কর্মশক্তি এবং প্রতিযোগিতার মানসিকতা বাড়াতে পারে। চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব, ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ এবং শিক্ষার্থীদের জন্য কঠোর পরিশ্রমের সময় হতে পারে। তবে রাগ, একগুঁয়েমি বা তাড়াহুড়ো করলে ছোট বিষয়ও বড় সমস্যায় পরিণত হতে পারে। সংযম বজায় রাখাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। বুধের অবস্থান আপনার যোগাযোগ, ব্যবসা, নথিপত্র, সাক্ষাৎকার এবং পড়াশোনার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি এনে দিতে পারে। নতুন চুক্তি বা গুরুত্বপূর্ণ আলোচনায় সাফল্যের সম্ভাবনাও রয়েছে। তবে প্রতিটি নথি পড়ে বুঝে তবেই স্বাক্ষর করুন এবং গুজবের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। বৃহস্পতির শুভ প্রভাব আধ্যাত্মিক চিন্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অন্তর্দৃষ্টিকে শক্তিশালী করতে পারে। অনেক দিনের অমীমাংসিত বিষয়ে সমাধানের পথ খুলতে পারে। কর্মজীবনে সরাসরি বড় পরিবর্তন না এলেও ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী ও গবেষণার কাজে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি বিশেষভাবে সহায়ক হতে পারে। শুক্রের প্রভাবে প্রেম, দাম্পত্য এবং পারিবারিক সম্পর্কে উষ্ণতা বাড়তে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝি কমে পারস্পরিক বোঝাপড়া বাড়ার সম্ভাবনা রয়েছে। আর্থিকভাবে কিছু বাড়তি খরচ হতে পারে, বিশেষ করে গাড়ি, সাজসজ্জা বা বিলাসী জিনিসের ক্ষেত্রে। তাই বাজেট মেনে চলা জরুরি। শনির অবস্থান মকর রাশির অধিপতি গ্রহ হওয়ায় এই মাসে তার প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে আপনাদের জীবনে।
শনি আপনাকে ধৈর্য, শৃঙ্খলা এবং ধারাবাহিক পরিশ্রমের শিক্ষা দেবে। শুরুতে সাফল্যের ধীরগতি মনে হলেও মাসের শেষ ভাগে সেই পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অসমাপ্ত কাজ শেষ করার জন্য এটি একটি উপযুক্ত সময় হতে পারে। রাহু নতুন চিন্তা, নতুন যোগাযোগ এবং অপ্রত্যাশিত সুযোগের ইঙ্গিত দিতে পারে। এর সাথে সাথে কেতু আপনাকে অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে সরে নিয়ে নিজের মূল লক্ষ্যকে গুরুত্ব দিতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে গোপন বিরোধিতা বা ভুল তথ্যের কারণে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে এগোন। জুলাই 2026-এর সারসংক্ষেপ গ্রহের অবস্থান অনুযায়ী জুলাই 2026 মকর রাশির জন্য ধৈর্য, পরিকল্পনা এবং ধীরে ধীরে অগ্রগতির মাস হতে পারে। কর্মজীবনে নতুন সুযোগ, সম্পর্কে ইতিবাচক পরিবর্তন, আর্থিক পরিকল্পনায় উন্নতি এবং ব্যক্তিগত বিকাশের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এই মাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে পরিবর্তন আপনাকে প্রথমে অস্বস্তিতে ফেলবে, সেটি ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। তাই তাড়াহুড়ো নয়, বিচক্ষণতা ও শৃঙ্খলার সঙ্গে প্রতিটি পদক্ষেপ নিন। মাসের শেষ ভাগে আপনার পরিশ্রমের মূল্য পাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল হতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই 2026 এরকম যাবে না, একরকম যাবে না। আপনার জন্ম যদি উত্তরাষাঢ়া, শ্রবণা অথবা ধনিষ্ঠা নক্ষত্রে হয়ে থাকে, তাহলে এই মাসের প্রভাবও আলাদা আলাদা হবে আপনাদের জীবনের ক্ষেত্রে। চলুন নক্ষত্রভিত্তিক বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব উত্তরাষাঢ়া নক্ষত্রের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ সম্পর্কে, যারা মকর রাশির অন্তর্গত। জুলাই মাস আপনার জন্য দায়িত্ব ও নেতৃত্বের পরীক্ষা নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে এমন কিছু কাজ আপনার হাতে আসতে পারে যা অন্যরা এড়িয়ে যেতে চাইবে। প্রথমে চাপ মনে হলেও এই কাজই ভবিষ্যতে আপনার সম্মান ও অবস্থান শক্তিশালী করতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি বা নতুন দায়িত্বের ইঙ্গিত থাকতে পারে। ব্যবসায় পুরনো ক্লায়েন্ট বা সরাসরি বা সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। অর্থের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকলেও বাড়ি, পরিবার বা সম্পত্তি সংক্রান্ত খরচ বাড়তে পারে। পরিকল্পিত ব্যয় করলে সমস্যায় পড়তে হবে না। প্রেম ও দাম্পত্যে অহংকার দূরে রেখে কথা বললে সম্পর্ক আরও গভীর হবে। পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ উপকারী হতে পারে। নেতৃত্বের সুযোগ এলে পিছিয়ে যাবেন না, ধৈর্য ও সততার সাথে এগিয়ে চলুন। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ শ্রবণা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। শ্রবণা নক্ষত্রের জাতকদের জন্য জুলাই 2026 হতে পারে শেখা, যোগাযোগ এবং নতুন সম্ভাবনার মাস। কর্মক্ষেত্রে নতুন দক্ষতা শেখার সুযোগ, প্রশিক্ষণ বা গুরুত্বপূর্ণ মিটিং আপনার ভবিষ্যতের পথ খুলে দিতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ ইতিবাচক হতে পারে। ব্যবসায় নতুন বাজার বা অনলাইন সম্প্রসারণের মাধ্যমে সম্ভাবনা রয়েছে। অর্থপ্রাপ্তির সুযোগ বাড়লেও বিলাসী খরচও নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় ভালো মনোযোগ এবং পরীক্ষায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে, তবে নিজের মত চাপিয়ে না দিয়ে অন্যদের কথাও মন দিয়ে শুনুন। স্বাস্থ্যের ক্ষেত্রে ঘুমের অনিয়ম বা মানসিক ক্লান্তি এড়াতে বিশ্রাম অত্যন্ত জরুরি। এরপর আমরা শেষ নক্ষত্র মকর রাশির অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদ সম্পর্কে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য জুলাই 2026 হতে পারে পরিবর্তন, আর্থিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাসের মাস। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা নতুন প্রকল্পে নিজেকে প্রমাণ করার সুযোগ আসতে পারে। ব্যবসায় বড় অর্ডার বা নতুন বিনিয়োগের প্রস্তাব আসতে পারে, তবে তাড়াহুড়ো না করে প্রতিটি শর্ত যাচাই করা অত্যন্ত জরুরি। অর্থের ক্ষেত্রে হঠাৎ লাভের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি অপ্রত্যাশিত ব্যয়েরও ইঙ্গিত রয়েছে, তাই সঞ্চয়কে গুরুত্ব দিন। প্রেম ও দাম্পত্যে সম্পর্কের উষ্ণতা বাড়বে। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয় আসতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থেকে ক্লান্তি বা পেশির অস্বস্তি দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম ও বিশ্রাম উপকারী হবে। প্রতিটি সুযোগকে কাজে লাগান, তবে ঝুঁকি নেওয়ার আগে বাস্তবতা যাচাই করতে ভুলবেন না। এই মাসে আপনাদের শুভ সংখ্যা হলো 8, 19, 17 এবং 26। আপনাদের জন্য শুভ রং হলো গাঢ় নীল, ধূসর ও সবুজ। মকর রাশির জন্য জুলাই 2026 হতে পারে ধৈর্যের পরীক্ষা এবং সাফল্যের ভিত্তি গড়ে তোলার মাস।
শুরুতে কিছু বাধা এলেও ধারাবাহিক পরিশ্রম, শৃঙ্খলা এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত আপনাকে মাসের শেষ ভাগে ইতিবাচক ফলের দিকে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, জীবনের বড় পরিবর্তন অনেক সময় নিঃশব্দেই শুরু হয়। তাই প্রতিটি সুযোগকে গুরুত্ব দিন, নিজের লক্ষ্যে অটল থাকুন এবং তার সাথে সাথে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিচার বিবেচনা করুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।